আসসালামু আলাইকুম জন। তো কালকে আমরা কমিউনিকেশন যে মডুলেশন সিস্টেমটা হচ্ছে এই ব্লক ডায়াগ্রামটা দিয়ে আমরা মোটামুটি ইজিলি দেখেছিলাম, যেখানে তোমার ইনপুটসটা এখানে আসছে, মেসেজের ইনপুটস, দেন এটা অ্যাম্পলিফাই হয়ে এখানে মডুলেটরে আসবে, আর এখান থেকে ক্যারিয়ারটা জেনারেট হবে। ঠিক আছে, ক্যারিয়ারটা জেনারেট হয়ে এখানে মডুলেটরে আসছে, দেন এই দুটো মিক্সিং হয়ে এখানে ট্রান্সমিটার দিয়ে পাস করে দেবে। ঠিক আছে, দেন রেডিও চ্যানেল দিয়ে আমরা এটা পাঠিয়ে দিব। রেডিও চ্যানেল দিয়ে পাঠালে এখানে রিসিভার এন্ডে এটা রিসিভ করবে এবং রিসিভার ওটাকে আবার অডিও সিগন্যালটাকে রিস্টোর করে নিয়ে আসবে, ডিমডুলেট করবে, দেন ওটাকে রিস্টোর করবে। ওকে, এই ছিল মোটামুটি বেসিক যে মডুলেশনের ডায়াগ্রামটা। তো এই আর আমরা অঙ্ক দেখছিলাম কিসের উপরে, মডুলেশন ইন্ডেক্সের উপর, তাই না? মডুলেশন ফ্যাক্টর যেটা, সেটা ক্যালকুলেশনের ইকুয়েশন ছিল এটা। এটা দিয়ে আমরা কিছু মডুলেশন ফ্যাক্টর ক্যালকুলেট করেছি, যে এই কেসগুলোর ক্ষেত্রে এরকম কয়েকটা কেসের জন্য আমরা মডুলেশন ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করতে হয় দেখেছি গতদিন। এর মধ্যে যেটা দেখেছি, লাস্ট যেটা দেখেছি যে 150%, তাই না? এরকম ছিল, যেটা ওভার মডুলেটেড। ওভার মডুলেশনটা কি এক্সপেক্টেড অর নট এক্সপেক্টেড বলো তো? Not expected. Not expected. কেন বলো তো? ম্যাম ওভারল্যাপিং হয়ে যায় তো সিগন্যালটা সিগন্যালটাকে রাইট, সিগন্যালটা এই জায়গাটাতে মিসিং থাকে, রাইট? এখানে সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি মিসিং থাকে ইনফরমেশন, তাহলে কি হয়ে যাবে? সিগন্যাল ডিস্টর্টেড হয়ে যাবে না? সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে ওভার স্যাম্পলিংটা কিন্তু ওভার মডুলেশনটা নট এক্সপেক্টেড, তাই 100% এর বেশি এক্সপেক্টেড না, বাট 100% এর নিচে যত মডুলেশন ইন্ডেক্স বাড়বে তত কিন্তু তোমার বেশি ভালো ইনফরমেশন ক্যারি করবে। ঠিক আছে, যেমন এই যে এখানে যেমন এই জিনিসগুলো একটু ডিসকাস করা আছে। ঠিক আছে, এই যে দ্য গ্রেটার দ্য ডিগ্রি অফ মডুলেশন, দ্য স্ট্রঙ্গার এন্ড ক্লিয়ার উইল বি দ্য অডিও সিগন্যাল। তার মানে কিন্তু ওভার মডুলেশন না। ঠিক আছে, গ্রেটার মানে 100% ম্যাক্সিমাম, গ্রেটার। It may be emphasized here that if carrier is over modulated, তার মানে মডুলেশন অর্ডার যদি m is greater than 1 হয়ে যায়, তাহলে ডিস্টরশন উইল occur। ঠিক আছে, তার মানে ম্যাক্সিমাম আমার 100% বা m equal to 1 পর্যন্ত should be the modulation degree of modulation বা modulation index। okay, so therefore degree of modulation should never exceed 100%। ঠিক আছে, তো আমরা এই প্রুফটা দেখেছিলাম। প্রুফটা তো বুঝেছো তাই না তোমরা কালকে সবাই? ইয়েস ম্যাম। ওকে, প্রুফটা দেখেছি, তারপর এটার উপর একটা অঙ্ক করলাম, এটা করেছি। দেন এই ছোট একটা অঙ্ক মনে হয় বাকি ছিল শুধু। এটা হচ্ছে মডুলেশন অর্ডারকে আমরা আরেকটা ইকুয়েশন দিয়ে লিখতে পারি। বলছিলাম যে এই ইকুয়েশনটা হচ্ছে m ইকুয়াল টু কত, ইসি বাই ইএস বাই ইসি, ইসি। ঠিক আছে, তার মানে সিগন্যালের ভোল্টেজ বাই ক্যারিয়ারের ভোল্টেজ, এটা, তাই না? এটা ছিল আমাদের আরেকটা মডুলেশন অর্ডারের ইকুয়েশন। এখানে এটা খুব স্পষ্টভাবে আমরা দেখেছি যে মডুলেশন যেটা হচ্ছে আমাদের, সেটা এই সিগন্যালের যতটুকু ভোল্টেজ ততটুকুই কিন্তু মডুলেশন হয়, তাই না? তার মানে এই চেঞ্জটা কিন্তু এই যে যেমন এখানে ধরো এখানে 0.5 এ আছে আর এখানে আছে এ, এখানে চেঞ্জ কতটুকু হয়েছে দেখো তো? 0.5। রাইট, তাহলে কতটুকু হলো? মেসেজ সিগন্যাল যতটুকু ঠিক ততটুকুই কিন্তু চেঞ্জ হয়েছে ক্যারিয়ার, রাইট? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডও ঠিক ততটুকুই চেঞ্জ হয়েছে যতটুকু মেসেজের অ্যামপ্লিটিউড আছে, 1.5। তার মানে এখানে 1 ছিল, আমার 1.5 হয়েছে। তাহলে এইটাই কিন্তু আসলে আমার চেঞ্জ অফ দা ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড, রাইট? তাহলে আমি বলতে পারি যে আমার এই সিগন্যালের অ্যামপ্লিটিউড ইকুয়াল টু দা চেঞ্জ অফ দা ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। তাহলে উপরে কি এটা লেখা যায় না? তাহলে ইয়েস, মানে সিগন্যালের অ্যামপ্লিটিউড, আর নিচে হচ্ছে ইসি। মডুলেশন অর্ডারের নিচে তো হয় অরিজিনাল ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা, এই অ্যামপ্লিটিউডটা, আর উপরের পার্টটাকে আমরা তাহলে লিখতে পারি ইএস বাই ইএস, আর নিচেটা হচ্ছে ইসি। এইটা দিয়ে এই অঙ্কটা করা আছে লাস্টে। এখানে বলা আছে ক্যারিয়ার অফ 100 ভোল্ট এন্ড 1200 কিলোহার্টজ ইজ মডুলেটেড। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড এখানে বলা আছে 100 ভোল্ট and এত কিলোহার্টজ is modulated by a 50 volt 100 hertz sine wave signal। এই sine wave signalটা
এই যে ইজ মডুলেটেড বলেছে বাই 50 ভোল্ট, এই 50 ভোল্টের সিগন্যালটা কি? মেসেজ সিগন্যাল। রাইট, ভেরি গুড, এটা মেসেজ সিগন্যাল। তাহলে মেসেজেরও ভোল্টেজটা দেওয়া আছে, ক্যারিয়ারের ভোল্টেজটাও দেওয়া আছে। তাহলে আমরা মেসেজের ভোল্টেজ বাই ক্যারিয়ারের ভোল্টেজের মডুলেশন ফ্যাক্টরটা বের করতে পারবো। ঠিক আছে, এই অঙ্কগুলাই দেখানো ছিল এই শীটটা থেকে। ঠিক আছে, এই শীটটা থেকে মূলত আমরা দেখলাম মডুলেশন ইন্ডেক্স বা মডুলেশন ফ্যাক্টর এন্ড দ্য রিলেটেড প্রবলেমস গুলি। এটাতে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা ওই শীটে চলে যাব। ঠিক আছে, তাহলে ওই শীটে চলে যাচ্ছি। ম্যাম এটা কোন বইয়ের পিডিএফ? এটা 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 এই লেকচারটা আমি কোথেকে পেয়েছি যে জানি না, তবে যেটা আমি সবসময় পড়াচ্ছি রেগুলারলি এটা ল্যাটিভ থেকে পড়া। ঠিক আছে, আবার অনেক কিছু আমি ওয়েবসাইট থেকেও নিয়েছি। ঠিক আছে, কিছু জিনিস যেগুলো ওয়েবসাইটে খুব সুন্দর করে দেওয়া আছে, কিছু টিউটোরিয়ালসে, ওখান থেকেও অনেক কিছু জিনিস নিয়েছি, যেগুলোতে অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে অনেক কিছু সুন্দর সিগন্যাল গুলা বোঝা যায়। ঠিক আছে, এটা মেবি গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি গুগল ক্লাসরুমেও দিয়ে দিয়েছি, ওখানে যেহেতু এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে বোঝানো আছে এই জন্য আমি ওখানে দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমরা মূলত অ্যামপ্লিটিউড মডুলেশনের যে ইয়েগুলো কিভাবে করতে হয় সেইগুলো পড়বো, স্কিমস গুলা পড়বো। ঠিক আছে, বিভিন্ন মডুলেশন স্কিমস গুলো এখানে দেখবো, ল্যাথির থেকেই দেখবো। ঠিক আছে, এগুলা যা আছে কন্টেন্ট সবই ল্যাথির। এই শীটটা শেয়ারিং দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, দেন আমরা মেইন মডুলেশন স্কিমে চলে যাই। আমাদের মডুলেশন স্কিম দুই ধরনের হতে পারে, লিনিয়ার, নন লিনিয়ার। ঠিক আছে, আমরা প্রথমে নন লিনিয়ারটা দেখবো, দেন আমরা দেখবো নন লিনিয়ার যে মডুলেশন, এবং যেটাকে ইট ইজ টার্মড অ্যাজ এম মডুলেশন বা অ্যামপ্লিটিউড মডুলেশন। ইন জেনারেল আমরা যেটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বলি সেটা হচ্ছে নন লিনিয়ার। তো ওইটার কিভাবে করতে হয় এবং এটা কি কি সমস্যা আছে, দেন এটা সমস্যার কারণে আমরা কেন লিনিয়ারে চলে গেলাম। ঠিক আছে, লিনিয়ার মডুলেশন স্কিমে চলে গেলাম। তো এই ব্যাপারগুলো এখানে আমরা একটু দেখবো, কারণ এটা হচ্ছে একেবারে বেসিক এই মডুলেশনের। এই পার্টটা না বুঝতে কিন্তু বাকি পার্টটা বোঝা একটু ঝামেলা। আচ্ছা, অ্যামপ্লিটিউড মডুলেশনে তাহলে আমরা হ্যাঁ আমার মেয়েকে একটু চুপ করতে বললাম আর কি। আচ্ছা, definition of AM. AM টা হচ্ছে modulation in which the amplitude of a carrier wave is varied. কাকে মডুলেট করা হয়? ক্যারিয়ারকে। কি মডুলেট করা হয়? অ্যামপ্লিটিউড is varied in accordance with some characteristics of the modulating signal. Modulating signal কে? Who is the modulating signal? ম্যাম মেসেজ সিগন্যালটাই। রাইট, মেসেজ সিগন্যাল হচ্ছে মডুলেটিং সিগন্যাল। কার অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে মডুলেশনে? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হলে এটাকে আমরা বলছি অ্যামপ্লিটিউড মডুলেশন। যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতো তাহলে কি বলতাম? ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফেজ চেঞ্জ হলে ফেজ মডুলেশন। ঠিক আছে, এভাবে করে নামটা এভাবে করে সেট করা হয়েছে। তো অ্যামপ্লিটিউড মডুলেশনে ক্যারিয়ারে অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। এখন আমরা জেনারেশন অফ দ্য এম দেখব, এটা কিভাবে নন লিনিয়ার ওয়েতে কিভাবে জেনারেট করা হয় সেটা দেখবো। নন লিনিয়ার কেন বলছি? ডায়োড মডুলেটেড ইউজ করা হবে। ডায়োড হচ্ছে একটা নন লিনিয়ার ডিভাইস, ডায়োড একটা নন লিনিয়ার ডিভাইস, তাই না? আর আমাদের লিনিয়ার ডিভাইস কোনটা, কোনো নাম জানা আছে কি? ম্যাডাম রেজিস্ট্যান্স, রাইট। ঠিক আছে, নন লিনিয়ার ডিভাইসের মধ্যে আছে ডায়োড, তারপর কি আছে? ট্রানজিস্টরও আছে। ঠিক আছে, তো এই ডায়াগ্রামটা দেখো, এখানে আমাদের এটা একটা মডুলেটর। ঠিক আছে, এটা একটা নন লিনিয়ার মডুলেটর। এখানে এটা আমার মডুলেটিং সিগন্যাল, এটা আমার মডুলেটিং মেসেজ সিগন্যালটা, আর এটা আমার ক্যারিয়ার। এই দুইটা সিরিজে আছে। দেন এখানে V1 হলো, এই V1টা এখানে ইনপুটসে গেল ডায়োডে। ওকে, ডায়োডের ইনপুটসে চলে গেল। ডায়োডের ইনপুটে যাওয়ার পরে আউটপুটে আমরা পেলাম V2। মানে ডায়োডের ইনপুট হচ্ছে V1, ডায়োডের আউটপুট হচ্ছে V2। এটা কি? এটা হচ্ছে একটা ফিল্টার। ওকে, এই ফিল্টারের কাজ হচ্ছে আমার শুধুমাত্র ক্যারিয়ার রিলেটেড সিগন্যাল গুলাকে পাস করা, ক্যারিয়ার এই সিগন্যালে টিউন করা। এই ব্যান্ড পাস ফিল্টারটা একটা এলসি ফিল্টার দেখতে পাচ্ছি। এলসি ফিল্টারটা একটা ব্যান্ড পাস ফিল্টার। এটা টিউন করা আছে কততে? এফসি তে টিউন করা। তার মানে এখানে যে আমার মিক্সিংটা হবে,
মিক্সিংটা হওয়ার পর এটা কাকে পাস করবে, কি ধরনের ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাস করবে? বলো তো। ব্যান্ড পাস ম্যাডাম মাঝামাঝি রেঞ্জে। ব্যান্ড পাস ফিল্টার কি বলো সেটা শুনি। একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জের ফ্রিকোয়েন্সিটা পাস করতে দিবে না। এটা কত ফ্রিকোয়েন্সি এখানে টিউন করা আছে? এফসি তে। এফসি, তার মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে টিউন করা আছে। তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে টিউন করা আছে, তাহলে ক্যারিয়ার এবং তার আশেপাশে কিছু ব্যান্ডউইথ, যে ব্যান্ডউইথে আমি এটাকে ডিজাইন করব সেই ব্যান্ডউইথকে সে পাস করবে শুধু, তাই তো? আচ্ছা, এটা তাহলে একটা নির্দিষ্ট ব্যান্ডউইথকে পাস করবে যেটা টিউন করা আছে এফসি তে। ওকে, তার মানে সেন্টার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি তে। ওকে, ইট কনসিস্ট অফ দ্য ফলোইং ডিভাইসেস। একটা নন লিনিয়ার ডিভাইস যেটা হচ্ছে আমাদের ডায়োড, তারপর একটা ব্যান্ড পাস ফিল্টার আছে, ক্যারিয়ার সোর্স এবং মডুলেটিং সিগন্যাল আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার এখানে মডুলেটর সার্কিট। এখন এই মডুলেটিং সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যালটা যেহেতু আমাদের কানেক্টেড ইন সিরিজ, এই দুটা যোগ হয়ে যাবে। এখানে V1 ইকুয়াল টু তাহলে কত? V1 ইকুয়াল টু হচ্ছে সিটি প্লাস এমটি। সিটি কি? সিটি হচ্ছে ক্যারিয়ার, এমটি হচ্ছে মেসেজ। ওকে, এমটি হচ্ছে মেসেজ, সিটি হচ্ছে ক্যারিয়ার, মানে এই দুটা যোগ হয়ে গেল। ওকে, যোগ হওয়ার পরে ইনপুট আউটপুট রিলেশন অফ দ্য ডায়োড। এখন এটা কি? এটা একটা নন লিনিয়ার ডিভাইস। যদি লিনিয়ার হতো তাহলে কি হতো? V2 ইজ প্রপোর্শনাল টু V1 হয়ে যেত, রাইট? যদি এটা রেজিস্ট্যান্স হতো তাহলে। ইয়েস ম্যাম। যেহেতু এটা নন লিনিয়ার তাহলে কিন্তু V2 ইজ প্রপোর্শনাল টু V1 না। তাহলে এটার ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে V2 ইজ প্রপোর্শনাল টু হতো যদি শুধু এই পার্টটা থাকতো, এই পার্টটা পুরো না থাকতো যদি, তাহলে এটা হতো লিনিয়ার। এখন যেহেতু এটা নন লিনিয়ার, এখানে স্কোয়ার টার্মস আছে, তো V2 ইকুয়াল টু AV1 প্লাস B1 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে AB হচ্ছে কনস্ট্যান্ট, আর V1 টা কি? ইনপুট, আর V2 হচ্ছে আউটপুট, ডায়োডের আউটপুট। এখন যদি আমরা এই ইকুয়েশনে V1 টা বসিয়ে দেই, এই V1 টা, তাহলে আমরা পাবো এটা। ঠিক আছে, V1 এর ভ্যালুটা বসিয়ে দিলে পাবো এটা। এখন এটাকে ভাঙায় ফেলতে পারবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি ফাইনালি, যেখানে অনেকগুলো টার্মস আছে। এখন বলো এই টার্মস গুলার কোনটা কি? এটা কি বলো? এক নাম্বার টার্মসটা কি? কি সিগন্যাল এটা? ক্যারিয়ার সিগন্যাল ম্যাম। রাইট, ক্যারিয়ার সিগন্যাল। সেকেন্ডটা কি? কে বলবে? মডুলেটেড মেসেজ সিগন্যাল ম্যাম। মেসেজ সিগন্যাল, হ্যাঁ। থার্ডটা কি? কার স্কয়ার এটা? ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার স্কয়ার, ক্যারিয়ার স্কয়ার, রাইট, ক্যারিয়ার সিগন্যাল স্কয়ার। এটা 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 বলো 5 নাম্বারটা, 4 নাম্বারটা পড়ে। মেসেজ সিগন্যাল, মেসেজের স্কয়ার। ওকে, আর এটা কি? মডুলেটেড সিগন্যাল। দুইটা মিক্স। দুইটা মিক্সিং হয়েছে এই জায়গায়, এখানে মিক্সিং হয়েছে, তার মানে আমার জরুরি ইনফরমেশন এটা, মানে আমার কোনটা আসলে ট্রান্সমিট করা উচিত এই পুরোটা সিগন্যালের মধ্যে? ফোর্থ নাম্বার। শুধু 4 নাম্বারটাই আমার ট্রান্সমিট করলে আমি ইনফরমেশন পেয়ে যাব, রাইট? এটাই আমার ট্রান্সমিট করা দরকার। আমি হাই ফ্রিকোয়েন্সিতে পাঠাতে যাচ্ছি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে পাঠানো, তাহলে আমি 4 নাম্বার টার্মটা শুধু আমার জন্য প্রয়োজনীয়, আর বাকিগুলা কিন্তু আমি এনিহাউ যদি সাপ্রেস করে দেই তাহলে হয়ে যায়। কিন্তু আমাদের এখানে শুধু একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করা হয়েছে যেটা এফসি তে টিউন করা, তার মানে সে শুধু এফসি কে পাস করবে আর বাকিগুলাকে ডিলিট করবে। এখানে এফসি টার্মস কোনগুলাতে আছে বলো? WC 1 3 4। 3 কি যাবে ব্যান্ড পাস দিয়ে? বলো তো। ম্যাম যেতে পারে ম্যাম, শিওর না। 3 যাবে ম্যাডাম। এবার বলো cos স্কয়ার কে ভাঙাও, ভাঙায় বলো কত হয়? হাফ 1 প্লাস cos 2 ওমেগা সিটি, নাকি? এটা হয় না? 1 প্লাস cos 2 ওমেগা সিটি হয় না? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তাহলে 2 ওমেগা সিটি যাবে? না ম্যাম, যাবে না, যাবে না। যাবে না, তাহলে এই টার্মটা যাবে না, এই টার্ম যাবে না, এই টার্ম যাবে না, এটাও যাবে না, শুধু এইটা যাবে আর এটা। ঠিক আছে, তো এই টার্মটা যাবে। আর এই টার্মটা কেন যাবে? কারণ আমার একটা ব্যান্ডউইথ আমি অ্যালাউ করেছি ওখানে। কি ব্যান্ডউইথ সেটা? এই যে আমার এই এফসি যে এই যে ফিল্টারটা আমি ইউজ করছি সেটা কিন্তু
এটার এই ফিল্টারটা যে এলসি টিউন সার্কিট যেটা ব্যান্ড পাস ফিল্টার, এটার রেসপন্সটা কিন্তু এটা রেসপন্সটা এরকম, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা। ফ্রিকোয়েন্সি রেসপন্সটা খেয়াল করো, এখানে এফসি তে টিউন করা, কিন্তু ব্যান্ডউইথ কত 2FM, তার মানে 2FM পর্যন্ত সে ব্যান্ডউইথটা অ্যালাউ করবে। এই পাশে এফএম, এখানে এফএম, দুই পাশে এফএম করে টোটাল হচ্ছে 2FM পর্যন্ত অ্যালাউ। তো এই পরিমাণ ব্যান্ডউইথ সে অ্যালাউ করবে, এই জন্য এটা কিন্তু পাস করবে। ঠিক আছে, এই যে তোমরা বললা টার্মস গুলোর নাম, এখানে জাস্ট এভাবেই এটা লেখা আছে, ক্যারিয়ার মডুলেটিং স্কোয়ার্ড ক্যারিয়ার, এভাবে করে লেখা আছে। এখন ওরা বলছে এই টার্মস গুলোর মধ্যে টার্ম 1 আর 4 হচ্ছে ইউজফুল। আসলে তো ইউজফুল শুধু 4, এখন ব্যান্ড পাস করে দিবে এই দুটাকে, তাই তো? ব্যান্ড পাস করবে এই 4 এবং 1, এই দুটাকে পাস করে দিবে, বাকিগুলোকে ব্লক করে দিবে। ওকে, কিন্তু ইউজফুল আসলে শুধু কিন্তু 4, আমাদের শুধু 4টাই ইউজফুল, বাকিগুলা ইউজফুল না। কারণ এই ক্যারিয়ারটা কেন পাঠাচ্ছি আমি বলো তো? এই যে এখন ব্যান্ড পাসের আউটপুট, এটা ব্যান্ড পাসের আউটপুট কি? এটা না ব্যান্ড পাসের আউটপুট, দেখো সব টার্মস আউট হয়ে গেছে, শুধু এই দুইটা টার্ম আছে। তাহলে এই দুইটা টার্ম থাকলে আমার এই পার্টটা কি কাজে বলো, কি ইনফরমেশন ক্যারি করে? কোন ইনফরমেশন আছে এর মধ্যে? না ম্যাডাম। মেসেজ আছে? নাই? না ম্যাম। তাহলে দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এম মডুলেশন, যেটা জেনারেল ফর্ম, যেটা একদম তোমার অ্যাডহক বলতে পারো, যে প্রথমে যেটা ছিল। তো এটাকে ভাঙায় যদি আমি লিখি, এখন কমন নিয়ে এই এখানে পাবো। ঠিক আছে, কমন নেওয়ার পরে এটা পাইলাম। দেন এই পার্টটাকে আবার 2b/a কে আমি যদি কে ধরি, তাহলে এভাবে লিখতে পারি। আবার কে এম কে আমরা মডুলেশন ফ্যাক্টর হিসেবে লিখতে পারি। কে এম এটা হচ্ছে আমার কতটুকু মডুলেশন হচ্ছে সেটা, সেই টার্মটা হচ্ছে এম এ, এই পার্টটা দিয়ে ডিটারমাইন হয়। তো এই হচ্ছে আমাদের এম মডুলেটেড সিগন্যালের ইকুয়েশন, যেখানে এম এটা হচ্ছে মডুলেশন ফ্যাক্টর। এখন এই টার্মটা যে কজ এ কজ বি কে কি আবার এভাবে লেখা যায় না? দেখো তো, হাফ কজ এ প্লাস বি, হাফ কজ এ মাইনাস বি। তাহলে এখানে আমরা দুইটা ব্যান্ড পেলাম আমরা। ঠিক আছে, এখানে একটা ব্যান্ড পেলাম, এখানে একটা ব্যান্ড পেলাম। এটার ফ্রিকোয়েন্সি কত? ওমেগা সি প্লাস ওমেগা এম, এটার ফ্রিকোয়েন্সি ওমেগা সি মাইনাস ওমেগা এম। এটাকে বলে আপার সাইড ব্যান্ড, এটাকে, আর এটাকে বলে লোয়ার সাইড ব্যান্ড। ঠিক আছে, যেটা ক্যারিয়ার থেকে নেগেটিভ দিকে গিয়েছে। দেখো এই যে স্পেকট্রামটা এরকম, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ দ্য মডুলেটেড ওয়েভ। এটা টিউন ছিল কততে? টিউন ছিল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে, আর এটা ব্যান্ডউইথ কত? 2FM। এই যে আপার সাইড ব্যান্ড, যেটা হচ্ছে ওমেগা এম যোগ হয়েছে, এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড। ঠিক আছে, এই যে ওমেগা সি প্লাস ওমেগা এম, এটা আপার সাইড ব্যান্ড। আর লোয়ার সাইড ব্যান্ড কোনটা? এটা লোয়ার সাইড ব্যান্ড ওমেগা সি মাইনাস ওমেগা। তাহলে দুইটা সাইড ব্যান্ড যদি ওমেগা সি প্লাস ওমেগা এম হয় আর ওমেগা সি মাইনাস ওমেগা এম হয়, তাহলে ব্যান্ডউইথ কত বলো তো? 2 ওমেগা এম। 2 ওমেগা এম। এই যে এখানে যেটা দিয়েছে 2 ওমেগা এম বা 2FM ফ্রিকোয়েন্সি দিয়ে লিখলে 2FM। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইয়ে হচ্ছে 2 ওমেগা এম হচ্ছে একটা ব্যান্ডউইথ, যার ক্যারি টিউন করা আছে তোমার এফসি তে। ওকে, টিউনড এট এফসি। তাহলে এখানে এই দুইটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি যাচ্ছে, একটা আপার সাইড ব্যান্ড, আরেকটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, আরেকটা যাচ্ছে ক্যারিয়ার। এর মধ্যে জরুরি ইনফরমেশন কোনটা? এটা অথবা এটা। আমি ইচ্ছে করলে যে কোনো একটা সাইড ব্যান্ডকেও সাপ্রেস করে দিতে পারি, তাহলেও ইনফরমেশন থাকবে, কারণ যে কোনো একটা সাইড ব্যান্ডে ইনফরমেশন আছে, এটাতেও আছে এটাতেও আছে ইনকর্পোরেটেড অবস্থায়, শুধু এটাতে নাই। তাই আমার এমন কিছু করতে হবে যে এই ক্যারিয়ারকে আমি পাঠাবো না, তাহলে আমার কিছুটা এনার্জি বাঁচবে, তাই না? আমার সাইড ব্যান্ডের মধ্যে আমি যে কোনো একটা সাইড ব্যান্ডকে সাপ্রেস করে দিতে পারি, তাহলে আমার ব্যান্ডউইথটাও সেভ হবে, রাইট? ব্যান্ডউইথটাও সেভ হয়ে যাবে। এখন তো ডাবল সাইড ব্যান্ড যাচ্ছে, এখন যদি আমি সিঙ্গেল সাইড ব্যান্ড পাঠাই, তাহলে এইটুকু আমার ব্যান্ডেই হয়ে যাবে না? জি ম্যাডাম। তাহলে আমার ব্যান্ডউইথটাও সেভ হবে। তো এই হচ্ছে এম মডুলেশনের যেটা প্রবলেম। আর এটা মডুলেটেড সিগন্যালের যেটা তোমাকে দেখিয়েছি মনে হয় প্রথম দিনই, এটা ক্যারিয়ার সিগন্যাল, এটা মেসেজ সিগন্যাল, এটা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। দিস ইজ দ্য ক্যারিয়ার হুইচ ইজ ফলোইং দ্য অ্যামপ্লিটিউড অফ মেসেজ। এখানে দেখো অ্যামপ্লিটিউড অফ মেসেজ কে ফলো করে। ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি কার? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি পাস হচ্ছে।
এখন এটা মডুলেশন ইন্ডেক্স ক্যালকুলেট করার জন্য এই প্রুফটা আমরা দেখেছি না, ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিন বাই এত। এই প্রুফটা আমরা ওই শীটে দেখলাম। তো এটা যেমন প্রুফ করা যায়, এগুলাও প্রুফ করা যায়, ঠিক আছে, এগুলাও প্রুফ করা সম্ভব। ওই প্রুফগুলো আমরা দেখবো না, বাট এই কোশ্চেনগুলো সব মনে রাখবো, যে কোনো একটা দিয়ে অঙ্ক করা যাবে, ঠিক আছে। যে কোনো ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে অঙ্ক করা যাবে। যেমন এসিটা কি, এখানে এসিটা হচ্ছে আমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, এই ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, আনমডুলেটেড ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড হচ্ছে এসি। আর এসি ম্যাক্সটা হচ্ছে কিন্তু মডুলেটেড সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আর এসি মিনিমাম হচ্ছে মডুলেটেড সিগন্যালের মিনিমাম অ্যামপ্লিটিউড। ওকে, তাহলে এই সবগুলা ইউজ করতে পারবা। আরেকটা যেন কি বললাম আমরা, এম ইকুয়াল টু ইসি বা ইএস বাই ইসি, ওটাও ইউজ করা যাবে, ঠিক আছে, মডুলেশন ইন্ডেক্স বের করার ইকুয়েশন। এখন আমরা দেখবো যে এটা যে বললাম যে ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা কি একটু প্রুফ করি। এখানে পাওয়ারটা ক্যালকুলেট করে দেখবো যে কি সমস্যা এই সিগন্যালটার মধ্যে, ঠিক আছে। এই সিগন্যালে দেখো তিনটা পার্ট আছে, ক্যারিয়ার পার্ট, এটা আপার সাইডব্যান্ড, এটা লোয়ার সাইডব্যান্ড, এগুলা অ্যামপ্লিটিউডটা দেখো, এসি হাফ এম এসি হাফ এম এসি, ঠিক আছে। তাহলে এটার উপর বেস করে আমরা পাওয়ারটা ক্যালকুলেট করতে পারি। ক্যারিয়ারের পাওয়ার ইজ প্রপোর্শনাল টু এসি স্কয়ার, ঠিক আছে, প্রপোর্শনাল টু এসি স্কয়ার, দ্যাট মিন্স পাওয়ার হচ্ছে কে এসি স্কয়ার, রাইট। এসি স্কয়ার কেন জানো তো নাকি? অ্যামপ্লিটিউড স্কয়ার এর প্রপোর্শনাল না পাওয়ার? Yes, ma'am. তাহলে অ্যামপ্লিটিউড স্কয়ার কে স্কয়ার, তাহলে আপার সাইডব্যান্ড তাহলে কার প্রপোর্শনাল, যেটা অ্যামপ্লিটিউড ছিল ওখানে দেখছো না হাফ এম এসি হাফ এম স্কয়ার, এটা পুরাটা স্কয়ারের প্রপোর্শনাল হবে। তাহলে এটাকে লিখতে পারি এভাবে। লোয়ার সাইডব্যান্ডেও অ্যামপ্লিটিউড সেম ছিল, সেম হলে আমরা এটা লিখতে পারি। ওকে, লেখার পরে টোটালটা কত হবে, তিনটা টার্মকে যোগ করলে হবে, আপার ক্যারিয়ার, আপার সাইডব্যান্ড, লোয়ার সাইডব্যান্ড, তিনটার পাওয়ারকে যোগ করলে পাবো আমরা টোটালটা। টোটাল পাওয়ারটা কার টোটাল পাওয়ার? মডুলেটেড সিগন্যালের টোটাল কনজিউমড পাওয়ার, মডুলেটেড সিগন্যালটা কতটুকু পাওয়ার লাগে এটা আমরা ক্যালকুলেট করব। এই তিনটা যোগ করলাম, করে 1/4 যোগ করলে আসে 1/2, ঠিক আছে, 1/2 আসলো। কে স্কয়ারকে আমরা কমন নিলাম, কে স্কয়ারকে কমন নিলাম, নেওয়ার পরে এভাবে আসলো। এখন যদি মডুলেশন অর্ডার, এটা মডুলেশন অর্ডারকে আমি 100% ধরি, তাহলে এম ইকুয়াল টু কত? 1 100% মডুলেশন হলে এম ইকুয়াল টু 1। তাহলে এটা 1 হলে পিটি ইকুয়াল টু কত? পিটি ইকুয়াল টু হচ্ছে, এখানে ক্যালকুলেট করো, 1 + 1/2 কত হওয়ার কথা? 3/2 হওয়ার কথা না, এখানে কিন্তু 3/2 লেখা নাই, ভুল লেখা আছে, এটা হবে পিসি। এপাশে এটা পিসি হয়ে যাবে, উল্টাই গেলে আর কি। আমি যদি সাইড চেঞ্জ করে ফেলি, পিসি কে এই পাশে নিয়ে আসি, পিসিটা কোনটা? এই যে এইটা কিন্তু পিসি, কে স্কয়ারটা পিসি না, এই যে কে স্কয়ারটা পিসি, ঠিক আছে, এটা হচ্ছে পিসি। তাহলে এই টার্মটাকে লিখতে পারি আমরা পিসি। ওকে, এই টার্মটা যদি পিসি হয় তাহলে এখানে কি আসবে? 3/2 পিসি না, এখানে হবে 3/2 পিসি, পিটি ইকুয়াল টু 3/2 পিসি। ওকে, তাহলে পিসি কত? শুধু পিসি 66.67%। হ্যাঁ, শুধু পিসি কে যদি ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে? পিসি ইকুয়াল টু 2/3 পিটি। এখানে একটা ভুল আছে কিন্তু, এটা একটু ভুল আছে, এটা একটু কারেকশন করতে হবে। এখানে হবে 3/2 পিসি, এটা পিটি ইকুয়াল টু 3/2 পিসি হলে পিসি ইকুয়াল টু 2/3 পিটি। তার মানে আমার ক্যারিয়ারে পাওয়ার কত পার্সেন্ট, কতটুকু পাওয়ার কনজিউম করছে? 2/3 অফ দ্য টোটাল পাওয়ার। ক্যারিয়ারই নিয়ে নিচ্ছে 2/3 অফ দ্য টোটাল পাওয়ার, বাকিটা নিচ্ছে সাইডব্যান্ড। তাহলে এটা কি লস না? জি ম্যাম। অনেক লস। তাহলে এতগুলা পাওয়ার সে ক্যারিয়ার নিয়ে যাচ্ছে, যেটা কোনো কাজেরই না। এই পিসিটা কি কোনো ইনফরমেশন ক্যারি করছে? এই যে পিসিটা, না ম্যাম। কোনো ইনফরমেশন ক্যারি করে না। তাহলে দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দিস, কি বলবো, এম মডুলেশন। এম মডুলেশন বলতে কিন্তু নন লিনিয়ারটা বোঝাচ্ছি শুধু আমরা, এবং যেটা জেনারেলি আমরা এম বলতে যেটা বোঝাই, জেনারেলি যেটা এম বলতে আমরা যেটা বোঝাই। কিন্তু আমরা এরপরে যেগুলো দেখবো, ডিএসপি, এসপি বা এলএসপি, এগুলো হচ্ছে তোমার সিঙ্গেল সাইড ব্যান্ড, যেগুলো দেখবো এগুলো হচ্ছে লিনিয়ার মডুলেশন স্কিম, যেটা এগুলা এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা হয়েছে, ওখানে অ্যাড্রেস করে ইমপ্রুভ স্কিমগুলো প্রপোজ করা হয়েছে।
তো এখানে ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, দেখো ওয়েস্টেজ অফ পাওয়ার as carrier takes 2/3 of the total power, এটা ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা কি, এই এম কে আমরা বলতে পারি ডি ডাবল সাইডব্যান্ড ফুল ক্যারিয়ার। ফুল ক্যারিয়ার মানে সে ফুল ক্যারিয়ারকে সাথে নিয়ে যাচ্ছে। ডাবল সাইডব্যান্ড কেন, দুইটা সাইডব্যান্ডই আছে, দুইটা সাইডব্যান্ড আছে সাথে আবার ক্যারিয়ারও যাচ্ছে, ঠিক আছে। এটাকে বলা যায় ডিএসবি-এফসি ফুল ক্যারিয়ার। এটা কি করে, ফুল ক্যারিয়ার টেক্স ডাবল সাইডব্যান্ড, ডাবল ব্যান্ডউইথ অফ দ্য মেসেজ সিগন্যাল। এটা ডাবল সাইডব্যান্ড অফ দ্য সরি ডাবল ব্যান্ডউইথ অফ দ্য মেসেজ সিগন্যাল আমাদের লাগছে এটার জন্য। তাহলে এখানে ওয়েস্টেজ অফ ব্যান্ডউইথ হয়। এখন যদি আমি ডাবল সাইডব্যান্ড না পাঠাই, সিঙ্গেল সাইডব্যান্ড পাঠাতাম, তাহলে আমার ডাবল ব্যান্ডউইথ লাগতো না। এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আমরা ক্যারিয়ারকে সাপ্রেস করতে পারি। ক্যারিয়ারকে যে এখানে ক্যারিয়ারের টার্মটাকে সাপ্রেস করে নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে কি ডিএসবি-এফসি জায়গায় হয়ে যাবে ডিএসবি-এসটি ফুল ক্যারিয়ার আর সাপ্রেসড ক্যারিয়ার। সাপ্রেসড ক্যারিয়ার যেটা ডিএসবি-এসটি যেটা, সেটা হচ্ছে সাপ্রেস করার পর যদি আমি ক্যারিয়ারকে সাপ্রেস করে দেই, তাহলে যেই আমি স্ট্রিমটা পাবো সেটাকে আমি বলছি ডিএসবি-এসটি। আর মডিফাইড সাইডব্যান্ড বলতে সাইডব্যান্ডকে যদি আমি সাপ্রেস করি, যেমন যে কোনো একটা সাইডব্যান্ড পাঠাই, যদি বোথ সাইডব্যান্ডকে না পাঠিয়ে যে কোনো একটা সাইডব্যান্ডকে পাঠালে আমরা এই প্রবলেমগুলোকে ওভারকাম করতে পারি, ঠিক আছে। কতটুকু টাইম আছে তোমাদের? আচ্ছা, তো টাইম আছে। এখানে ফেজ রিভার্সাল দেখানো হয়েছে। এই আমরা যেটা একটু আগে দেখলাম না, ওখানে যে ওভার মডুলেশন হলে কি হবে, এইখানে একটু এটা দেখানো হয়েছে। ওভার মডুলেশন হলে এখানে ওভারল্যাপিং হয়ে যায় সিগন্যালটা। এটা একটু অন্যভাবে আসছে, সিগন্যালটা একটু অন্যভাবে আসছে। দেখো এটা পুরা 100% মডুলেশন না, ঠিক আছে। আর এটা কি হয়েছে, মোর দ্যান 100% মডুলেশন হয়ে গেছে। যে লাস্ট কেসটা যেটা এম হলে ফর মডুলেশন অর্ডারটা কিন্তু গ্রেটার দেন যখন 1 হয়ে যাবে, তখন মডুলেশনের ইন্ডেক্সটা যখন গ্রেটার দেন 1 তখন এটা হচ্ছে। এখানে দেখো ফেজ রিভার্সাল হচ্ছে, তার মানে এই জায়গাটাতে যেহেতু আমার সিগন্যালটা নিচের দিকে চলে যাচ্ছে এবং এই নিচের সিগন্যালটা উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে ওদের ফেজ রিভার্সাল একটা কেস হচ্ছে, ঠিক আছে। ফেজটা রিভার্স হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের সিগন্যালটা লস হয়ে যাচ্ছে বা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি জিনিস, যখন আমার মডুলেশন অর্ডার মডুলেশন ইন্ডেক্স বা ইন্ডেক্স ইজ গ্রেটার দেন 100%, then the signal may be distorted, তাই না। সিগন্যাল মে বি ডিস্টর্টেড এন্ড ফেজ রিভার্সাল অকার্স, মানে এই ধরনের ফেজ রিভার্সালটা হয়ে যেতে পারে ওভারল্যাপিং এর কারণে। সিগন্যাল ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, যেটা একটার উপর দিয়ে আরেকটা চলে যাচ্ছে, নিচে উপরেরটা নিচে চলে আসছে আর নিচেরটা উপরে চলে যাচ্ছে। এই ফেজ রিভার্সালের কারণে কি হচ্ছে, আমার ডিস্টরশন হচ্ছে, সিগন্যালটা ডিস্টরশন হচ্ছে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য লিমিটেশন অফ ওভার মডুলেশন। ওভার মডুলেশনের মাধ্যমে যেটা এফেক্ট হতে পারে। তো এটা এই ধরনের কোশ্চেনের উত্তর এটা, যে what may happen if the over modulation is there, ঠিক আছে। যদি ওভার মডুলেশন হয় তাহলে কি ধরনের ইফেক্ট হতে পারে, ঠিক আছে, মডুলেশনের ক্ষেত্রে। তো এই ছবিগুলা সেটাই দেখাচ্ছে, এই তিনটা ছবি দিয়ে সেটা মোটামুটি ফেজ রিভার্সাল সিচুয়েশনটা কিভাবে হয় এটা দেখানো হচ্ছে। আচ্ছা, এরপর আমরা ডিমডুলেশনটা দেখবো একটু। ডিমডুলেশন মানে কি, এর আগে আমরা দেখলাম মডুলেশন কিভাবে হয়। মডুলেশনে আমরা ক্যারিয়ারের সাথে মিক্স করছি, এখন কি করব, ক্যারিয়ার থেকে আমার মেসেজকে সরায় নিয়ে আসবো, আলাদা করব, তাই তো। ডিমডুলেশন কোন সাইডে হবে, রিসিভার সাইডে আমার ডিমডুলেশন হতে হবে। ট্রান্সমিটারে আমি মিক্সিং করে পাঠাই দিলাম চ্যানেলে, দেন চ্যানেল কোথায় পৌঁছাবে, রিসিভার সাইডে। রিসিভার সাইডে গিয়ে আমি এই মডুলেটেড সিগন্যালটা রিসিভ করব, এই যে এই মডুলেটেড সিগন্যালটাকে রিসিভ করব। দেন এইটা থেকে আমাকে আবার এই মেসেজটাকে বের করে নিয়ে আসতে হবে। ওকে, তো এই মেসেজকে বের করার জন্য আবার এই রিভার্স ধরনের একটা সার্কিট এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই সার্কিটটা ইউজ করা হয়েছে এখানে। এটা কিন্তু এনভেলপ ডিটেকশন, ডিমডুলেশন অফ দা নন লিনিয়ার মডুলেশনের জন্য যে কেসটা, তার জন্য এনভেলপ ডিটেকশনের মাধ্যমে আমরা ডিমডুলেশন করতে পারি। এনভেলপ ডিটেকশন বলতে যেটা বোঝায় যে এই যে আমার সিগন্যালটা মডুলেটেড সিগন্যাল, তার এনভেলপটা আসলে কি বলতো, মেসেজ। এই এনভেলপটাকে ডিটেক্ট করা। এই এনভেলপকে আমি ডিটেক্ট করতে পারলেই আলটিমেটলি আমার রিসিভার সাইডে আমি আমার সিগন্যালকে
ডিটেক্ট করতে পারবে, তাই না? আমার মেসেজ সিগন্যালকেও ডিটেক্ট করা হয়ে যাবে। এনভেলপ ডিটেকশন, ডিটেক্টরের মাধ্যমে আমি আমার মেসেজকে ডিটেক্ট করতে পারবো। তো এটা সার্কিট হচ্ছে এইটা রিসিভার এন্ডে। রিসিভার এন্ডে যেটা হচ্ছে যে এটা মডুলেটেড সিগন্যাল। ওই পাশে যে আমরা করেছিলাম মডুলেটেড সিগন্যাল যেরকম ছিল a প্লাস এমটি কজ ওমেগা সিটি। এমটিটা কি? এখন এমটি দেখে কনফিউজ হয়ে যাচ্ছে। এমটি হচ্ছে মেসেজ। মেসেজ 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 কোথায়? এই দেখো এই সিগন্যালটা, এটা কি মেসেজ না? ইয়েস ম্যাম। কজ ওমেগা এমটি, ঠিক আছে, এটাকে এমটি লিখেছে, ঠিক আছে, এটাকে এমটি হিসেবে ওখানে এক্সপ্রেস করা হচ্ছে। তাহলে এসি প্লাস এমটি কজ ওমেগা সিটি হবে না? আচ্ছা, সেটাই লিখছে এখানে, এইভাবে করে লিখেছে। এটা কনফিউজড হবে না, ঠিক আছে? এমটি দেখে আবার কনফিউজড হয়ে যাও না। এমটি মানে হচ্ছে মেসেজ, তো মেসেজকে ফুল ফর্মে লিখলে আমি ওটাই আসবে, কজ ওমেগা এমটি আসবে। তো এটাকে আমি রিসিভ করলাম, দেন একটা ডায়োড দিয়ে পাঠালাম, পাঠানোর পর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেন একটা লো পাস ফিল্টার আছে, তারপর একটা ক্যাপাসিটর দিয়ে আমি ব্লক করব ডিসি ব্লকার হিসেবে, দেন একটা রেজিস্ট্যান্স দিয়ে আউটপুট পাবো। কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ দেখি। আচ্ছা, প্রথমে কি একটা ডায়োডের ইনপুটে এই সিগন্যালটা পাচ্ছি। ডায়োড কি করে বলতো? ডায়োড ক্যান অ্যাক্ট অ্যাজ এ রেকটিফায়ার, রাইট? জি ম্যাম। রেকটিফাই করে না? তাহলে আমি এখানে পজিটিভ টার্মসটা পাবো, পজিটিভ হাফ সাইকেলটা পাবো না? পজিটিভ পজিটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভটা পেলাম, পজিটিভ পাওয়ার পরে আমি ডায়োডের আউটপুটে পেলাম পজিটিভ, পেয়ে গেলাম। পাওয়ার পরে এই লো পাস ফিল্টারের কাজ কি হবে? লো ফ্রিকোয়েন্সিকে পাস করা, হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করা। তাহলে হাই ফ্রিকোয়েন্সি টার্মস এখানে কে? ক্যারিয়ার। ক্যারিয়ার। মেসেজ কিন্তু লো ফ্রিকোয়েন্সি, তাহলে আমি ক্যারিয়ারকে ব্লক করে দিব। ব্লক করে দিলে কি পাবো? শুধু উপরের এই এই এনভেলপটা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে a প্লাস এমটি। আবার এটাকে যদি পাই দিয়ে ভাগ দিই তাহলে আমি এটা ছোট করতে পারবো। সিগন্যালকে এখানে কাটা হলো আর কি, কেটে একটা নির্দিষ্ট ইয়েতে নিয়ে আসা হয়েছে। তো একটা পাই দিয়ে ভাগ করে যে পার্টটা সেটা আমি এখান থেকে পাবো। পাওয়ার পরে একটা ক্যাপাসিটর ইউজ করবো। ক্যাপাসিটর কি কি কাজে ইউজ হয় বলো তো? ম্যাডাম চার্জ ধরে রাখে। চার্জ ধরে রাখে। ম্যাম ডিসি লেভেল দেয়। ডিসি লেভেল দেয়। ডিসি লেভেল দেয় ডিসি নাকি ব্লক ব্লকার। করে? ডিসি লেভেল দেয় নাকি ব্লক করে? লক করে। ডিসি লেভেলকে ব্লক করে, তাই না? ডিসি লেভেলকে ব্লক করে। ডিসি লেভেলকে ব্লক করার কারণে দেখো এটা এখানে ডিসি লেভেল ব্লক করে এটাকে কি করলো? ডিসি পার্টকে এখানে কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসছে, ডিসি পার্টটাকে ব্লক করে দিচ্ছে। ডিসি পার্ট ব্লক করার কারণে কি হলো? এখানে আমার ডিসি পার্টটা চলে গেছে। ডিসি পার্ট চলে যাওয়াতে এই যে এখানে ডিসি পার্ট কোনটা? এখানে এই পার্টটা না ডিসি, আর এমটি তো এসি। এমটি এসি না, মেসেজটা এসি, তো এটা সাইনোসয়েডাল। জি ম্যাম। এই পার্টটা ডিসি, এই পার্টটাকে ব্লক করে শুধু 1/π এমটিটা নিয়ে আসছে, দেখছো? তাহলে ডিসি কে ব্লক করে দিয়েছে ক্যাপাসিটর, ডিসি কে ব্লক করে শুধু এসিটা নিয়ে আসছে। তাহলে আমি আউটপুটে কি পাচ্ছি? আমার মেসেজটা পেয়ে যাচ্ছি না? আউটপুটে মেসেজ। এভাবে এটা কাজ করে। এই যে ইকুয়েশনটা, ডিরাইভেশনটা সুন্দর করে এখানে দেখা আছে। ভিআর, ভিআর কোথায় আছে? এই যে এটা ভিআর, এখানে ভিআর পাবো। এটা ভিআর। ভিআর ইকুয়াল টু a প্লাস এমটি কজ ওমেগা সিটি। তার মানে এই সিগন্যালটা মাল্টিপ্লাইড বাই ওমেগা টি। এটা ডাব্লিউটি, ওমেগা টি। ডাব্লিউটি হচ্ছে তোমার একটা পালস ট্রেন, টেইলার সিরিজের মতো। তোমার রেসপন্সটাকে তোমার এই ফর্মে আমরা লিখতে পারি। তোমার যে ডায়োডের, এটা তো আমার সিগন্যালটা, তাই না? এটা আমার সিগন্যাল, আর ওমেগা টি হচ্ছে একটা টেইলার সিরিজের পালস ট্রেন। এটা একটা পালস ট্রেন, যেটাকে আমরা পালস ট্রেনটাকে এক্সপ্রেস করতে পারি একটা টেইলার সিরিজ দিয়ে, ঠিক আছে? ওমেগা টিটা কি? একটা পালস ট্রেন, ঠিক আছে? ওমেগা টিটা একটা পালস ট্রেন। এই পালস ট্রেনটাকে আমরা টেইলার সিরিজে লিখতে এইভাবে লিখতে পারি। তো টেইলার সিরিজে এক্সপানশন করে এইভাবে লিখলাম। দেন আমরা কি করলাম? এটাকে সিম্পলিফাইড ফর্মে আবার এভাবে লেখা হচ্ছে 1/π। এই পার্টটার সাথে এটা মাল্টিপ্লাইড হয়ে গেলে যেটা পাবো আর কি,
এই যে এই পার্টটা পেয়ে যাবে। এটা না, এটা তো লো পাস ফিল্টারের পরে, সরি, এটা লো পাস ফিল্টার হওয়ার পরে, মানে এখানে কিছু হায়ার টার্মস আসবে আর সাথে তোমার এই টার্মসটা আসবে, ঠিক আছে? সাথে তোমার এই টার্মসটা থাকবে এবং সাথে কিছু হায়ার অর্ডার টার্মস থাকবে। এই লো পাস ফিল্টার আগে এখানে তোমার হায়ার অর্ডার টার্মস গুলো, এই যে ভিতরে যে হারমোনিক্স গুলো না, এই যে ভিতরে যে হারমোনিক্স গুলা, এগুলা হচ্ছে এই টার্মস গুলা তোমার যে পালস দিয়ে, আমি বললাম যে পালস দিয়ে মাল্টিপ্লাইড করা হচ্ছে, পালস দিয়ে মাল্টিপ্লাইড করলে আমরা আলটিমেটলি এই রেকটিফাইড ফর্মে এই সিগন্যালটা পাবো, এই সিগন্যালটা পাবো। তার মানে এই জায়গাতে আমরা এই ভিআরটা পাবো। এই ভিআরটা হচ্ছে এই জায়গায়, এই পয়েন্টে, ভিআরটি হচ্ছে এই পয়েন্টে। তো এই পয়েন্টে আমরা এই টার্মটার সাথে কিছু হায়ার অর্ডার টার্মস পাবো, হায়ার অর্ডার ফ্রিকোয়েন্সি টার্মস পাবো। কারণ এই যে ভিতরে কিছু হায়ার অর্ডার ফ্রিকোয়েন্সি আছে না, তো হাই ফ্রিকোয়েন্সি টার্মস আছে, বাট উপরে শুধু আমরা উপরে রেকটিফাইড টার্মটা পেলাম এবং সাথে কিছু হাই অর্ডার ফ্রিকোয়েন্সি টার্মস পেলাম। দেন এই লো পাস ফিল্টারটা কি করবে, এই হাই ফ্রিকোয়েন্সি গুলাকে ব্লক করে দিবে। তার মানে এই যে ভিতরে যে হাই ফ্রিকোয়েন্সি গুলো, এগুলাকে ব্লক করে দিবে। ব্লক করলে আমরা শুধু এটা পাবো, এটা পাওয়ার পরে এটা থেকে আমি ডিসি ব্লকার ইউজ করবো। এখন VR is applied to a low pass filter, then output হচ্ছে এত, এই পার্টটা শুধু পাবো লো পাস ফিল্টার আউটপুট। দেন কি করব, হ্যাঁ দেন এই যে the DC term A by pi may be blocked by a capacitor। এই যে DC টার্মটা কোনটা, এখানে DC টার্ম হচ্ছে এইটুকু ব্লক করতে পারবো একটা ক্যাপাসিটর, এখানে যে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, তাহলে ডিজায়ার্ড আউটপুটটা আমরা পেয়ে যাবো এমটি বাই পাই, শুধু এমটি বাই পাই পাবো আমরা আউটপুটে। এখানে output can be doubled by using full wave rectifier। আবার ইউজ করলে আমরা কিন্তু ফুল ওয়েভ যদি রেকটিফায়ার ইউজ করি, এখানে কি হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করা হয়েছে, যদি ফুল ওয়েভ ইউজ করা হয় তাহলে আমরা কিন্তু এমটি বাই পাই না, আমরা পুরো আউটপুটটা এমটি হিসেবে পাবো, ঠিক আছে? তো এখানে ভিতরে প্রত্যেকটা টার্মস এখানে বলা হয় নাই, ঠিক আছে? প্রত্যেকটা ডিরাইভেশনে যেগুলো অপারেটিংয়ে দরকার নেই, ওগুলা জাস্ট এভাবে জিনিসটা আমরা, এটা কমিউনিকেশনের সাথে রিলেটেড টার্মস গুলাই শুধু এখানে ডিরাইভেশনে রাখা হয়েছে, ঠিক আছে? তো এটা বলতে পারো যে শর্টলি এভাবে করে ডিরাইভ করা হয়, এবং তোমার ল্যাথির বইও তোমরা এইভাবেই পাবে। আর ওখানে তোমার এই বিষয়গুলো যে কিভাবে আমরা করেছি, এই কথাগুলো একটু ডিটেইলে বলা আছে, ডাব্লিউটিটা কি এগুলা বলা আছে ওখানে, এটা টেইলার সিরিজ, এই ব্যাপারগুলো ওখানে বলা আছে। তো এখানে আমি আর লিখিনি, যে এগুলা তোমাদের মাথায় থাকবে, ঠিক আছে? বা ডিরাইভেশনের সময় লিখতে হবে না। এই হচ্ছে মোটামুটি ডিমডুলেশন ইউজিং দ্য এনভেলপ ডিটেক্টর। এটা বুঝতে কোনো সমস্যা আছে তোমাদের আর? না ম্যাডাম। না ম্যাম, বুঝতে গেছে। আচ্ছা, এরপরে যেটা আসছে দেখো, কারেক্ট চয়েস অফ দ্য টাইম কনস্ট্যান্ট। এনভেলপটা যে ডিটেকশন করতেছি, এখানে একটা লো পাস ফিল্টার আছে না, বললাম এই জায়গাটাতে লো পাস ফিল্টারটা একটা ফিল্টার আরসি, তাই না? আরসি ফিল্টার, লো পাস ফিল্টার একটা আরসি ফিল্টার না? এই আরসি ফিল্টারটা এখানে দেখানো হয়েছে যে আরসি সিলেকশনের উপর কিন্তু ডিপেন্ড করছে যে আমি কতটা মানে ঠিক মতো লো পাস ফিল্টারিংটা করতে পারবো, ঠিক আছে? কতটা কারেক্টলি আমি এই ফিল্টারটা করতে পারবো। এটা এই যে আরসি ফিল্টারটা কিভাবে কাজ করে, এখানে একটু ডিটেইলে এখানে দেখানো হচ্ছে যে এটা হচ্ছে আমার সিগন্যালটা এখানে আসলো, দেন আরসি ফিল্টারের মাধ্যমে আমি লো পাস করব। যে এখানে দেখো আমার ভিতরে যে হাই ফ্রিকোয়েন্সি টার্মস গুলো, তো আরসি কি করে, যে আরসি যেটা করে রেসপন্সের, এই যে রেসপন্স যদি টু লার্জ হয়, আরসি যদি টার্মসটা খুব বেশি হয় তাহলে কি হবে, এই যে এখানে কি বলে এটাকে, যে কি বলে, কি করে আসলে সিগন্যালটা, আরসি তোমরা পড়ছো না, আরসি ফিল্টার পড়েছো নাকি? জি ম্যাডাম। তখন খুব স্লোলি সিগন্যালটা ডাউন হচ্ছে, তার মানে ডিসচার্জ হচ্ছে। চার্জ ডিসচার্জে একটা ব্যাপার হয় না, এখানে চার্জ হয়, ক্যাপাসিটরটা চার্জ হয় আবার ডিসচার্জ হয়, এভাবেই তো কাজ করে নাকি? জি ম্যাডাম। এই যে এখানে চার্জ হচ্ছে, একটুখানি ডিসচার্জ হচ্ছে, আবার চার্জ হচ্ছে, আবার ডিসচার্জ হচ্ছে, আবার চার্জ হচ্ছে, আবার ডিসচার্জ, এভাবে করে সে কাকে ফলো করছে, মেসেজকে ফলো করছে।
এই মেসেজ সিগন্যালটাকে সে কি করছে, রিস্টোর করছে। এখানে কিন্তু দেখো এখানে চার্জ হলো, এইটুকু চার্জ হলো ফার্স্টে, পুরাপুরি চার্জ হলো ক্যাপাসিটরটা যতটুকু খাওয়া দরকার। ডিজাইনের উপর ডিপেন্ড করছে এটা, যে ক্যাপাসিটার ভ্যালু তুমি কতটুকু দিলা তার উপর ডিপেন্ড করছে কতটুকু চার্জ হবে। এইটুকু চার্জ হওয়ার পরে এটা ডিসচার্জ হবে, আবার একটুখানি চার্জ হবে, আবার ডিসচার্জ হবে। এভাবে করে সে কিন্তু মেসেজকে ফলো করবে, মেসেজকে ফলো করে তোমার এই লোপাসের আউটপুট এটা দিবে। ঠিক আছে, এই সিগন্যালটাকে নিয়ে আসবে। এই যে এই পার্টটাকে ফার্স্টে ডিটেক্ট করবে, তারপরে এই পাই দিয়ে ভাগ দিলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে কি করছে এখানে, লোপাস ফিল্টারটা এই যে আরসি ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা চার্জ ডিসচার্জ করে করে এটাকে আউটপুটটা বের করে নিয়ে আসতেছে। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে আরসি ভ্যালু ডিজাইনের উপরে। কারেক্ট চয়েস অফ দা টাইম কনস্ট্যান্ট, তাহলে টাইম কনস্ট্যান্টের কারেক্ট চয়েসটা কি, এই ইকুয়েশনটা হচ্ছে এখানে, এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনটা দিয়ে কারেক্ট তোমার টাইম কনস্ট্যান্ট সেট করা হয়। f = 1/2 পাই আরসি, মানে আমার যে ফ্রিকোয়েন্সিটা, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা আমি কিভাবে ঠিক করব সেটা আর কি। ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা আমি এইভাবে সেট করব যেন আমার তোমার এই কন্ডিশন গুলা সে মানে। ঠিক আছে, ক্যারিয়ার এখানে যে আমি একটা লোপাস ফিল্টার ইউজ করব, সেই ক্ষেত্রে আমার এই ফ্রিকোয়েন্সিটা কি বলে এটাকে, এফসি তে যে আমি টিউন করে এটাকে ফ্রিকোয়েন্সিটাকে আমি আবার এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেগুলো থাকে, ঠিক আছে, লোপাস ফিল্টারে, সেটা যেন এই কন্ডিশনটাকে মেনে চলে, সেভাবে করে আমার ডিজাইন করতে হবে। তো আমার এই পার্টটা কিন্তু অত জরুরি না, বাট এই কন্ডিশনটা একটু মনে রাখবা। আর এই ডিটেকশন হচ্ছে এটা মূলত। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ডিটেকশনটা দেখলেই হবে। আর কারেক্ট চয়েস অফ টাইম কনস্ট্যান্ট হচ্ছে এটা, টাইম কনস্ট্যান্টের কারেক্ট চয়েস হচ্ছে এটা, এই ইকুয়েশনটা। টাইম কনস্ট্যান্ট বলতে কি বুঝতেছো তোমরা টাইম কনস্ট্যান্টটা? টাইম কনস্ট্যান্ট কাকে বলে বলো তো, সেই 1 পড়ছো। ম্যাডাম টাও। হ্যাঁ, টাও ইকুয়াল টু কি, আরসি না? আরসি ম্যাডাম। টাও ইকুয়াল টু আরসি, তার মানে টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে আরসি চয়েসটা ঠিক মতো করতে হবে, তাহলে আমি সুন্দর করে সিগন্যালকে এভাবে রিস্টোর করতে পারবো। লোপাস ফিল্টারিং করে এভাবে করে আমার সিগন্যালে এনভেলপটাকে আমি বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আরসি চয়েসটা হচ্ছে একটা এনভেলপ ডিটেক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চয়েস। যদি আরসি অনেক বড় হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো, মেসেজকে ফলো করতে পারবে না। আরসি যদি বেশি হয়ে যায় তাহলে টাইম কনস্ট্যান্টও বেশি, তার মানে টাইম আস্তে আস্তে সে কি হবে, ডিসচার্জ হবে। এই দেখো আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে, তার মানে কি এটা ফলো করতে পারছে, মেসেজকে পারছে না। তার মানে আরসিটা খুব বেশি হওয়া যাবে না, আরসি চয়েসটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, এটা বেশি হওয়া যাবে না। বেশি যদি হয় তাহলে সে মেসেজকে ফলো করতে পারবে না। এই যে মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির চেয়ে ছোট হতে হবে হচ্ছে 1/2 পাই আরসি, এবং ক্যারিয়ারের চেয়ে ছোট হতে হবে। এই দুটা মাঝামাঝি সেট করতে হবে, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে এই কন্ডিশনটা শুধু এটা দেখানোর জন্য যে আরসি কনস্ট্যান্ট কি। তবে এটা আমাদের ল্যাব আছে ডায়াগ্রাম না, অনেকে কিন্তু আমাদের ল্যাব হবে তো। তোমাদের ইয়েটা পাঠিয়ে দিচ্ছে, শিট পাঠিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু অনেকে তোমরা ডিটেক্টর হিসেবে এঁকে দাও, এটা কিন্তু ডিটেক্টর না, এটা শুধুই আরসি ফিল্টারটা বোঝানোর জন্য। এটা ডিটেক্টরের ডায়াগ্রাম হচ্ছে এটা। ডিটেক্টর মানে কি, এনভেলপ ডিটেক্টর বা ডিমডুলেটর। ঠিক আছে, ওকে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।